গানও হলো, নাচও হলো, এবার কি করতে পারি? আমার মনে হয় এবার দর্শকরা ঠিক করুক কি হবে। আচ্ছা, আপনার কি মনে হয় কি করতে পারে? দর্শকদের কি মনে হয় আপনারা কি করতে পারেন? ঠিকই ধরেছেন আমাদের দর্শকরা। তাহলে এবার আপনাদের মাঝে আমাদের প্রথম চমক, মস্তিষ্কে ঘূর্ণিঝড় তোলার জন্য প্রস্তুত হয়ে যান সবাই। আমাদের শুরু হোক এবার গেমস। হ্যাঁ, ব্রেনস্টর্ম করতে হবে। আমাদের গেমস যেটা আছে এখন, এটা খুবই সহজ। আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা তিনজন মানুষকে সিলেক্ট করব, তিনজন দর্শককে। তিনজন দর্শক আমাদের মঞ্চে আসবেন। এরপর কি হবে সেটা আমরা চমকে রাখবো। আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় আমার মনে আছে আমরা অনেক ধাঁধা খেতাম। জিজ্ঞেস করতো এই মানে কি, ওই মানে কি, তিন অক্ষরের নামটা কি হবে কি। আপনি কি খেলেছেন কখনো আপু? অনেকবারই খেলা হয়েছে কিন্তু আমি কখনোই পারতাম না। তাহলে আপু পুরস্কারগুলো আপনার। আমি কিন্তু ফাঁকে বলে দিলাম যে আপনাদের জন্য পুরস্কার আছে। সো প্রথম প্রশ্ন, যেটা আমরা আমাদের প্রথম ধাঁধা, তিন অক্ষরের নাম তার, পানিতে থাকে, মাঝের অক্ষর বাদ দিলে আকাশেতে ওড়ে। আমাদের নুসরাত। প্লিজ আপু প্লিজ। আপু বেশ ভালো আনসার দিতে পারতাম, আমি বুঝতে পারছি। আপু বাংলাতে মার্কস কত ছিল? এ প্লাস মিস করেছেন বাংলাতে? সেটা শোন। এরপরের আমাদের পরবর্তী ধাঁধা, আপু। বাপের বাড়ির দুলালি আমার ঘরে এনে খায় গান। আমাদের এক্স প্রেসিডেন্ট। আপনিও কি আপু বাংলাতে প্লাস মিস করেছিলেন? ও আপু চলে আসেন। মঞ্চে আহ্বান জানাচ্ছে আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট বিডিএস এর মুকুল আপুকে। খুব সহজ হয়ে যাচ্ছে মনে হচ্ছে ধাঁধাগুলো, একটা কঠিন ধাঁধা হবে না আপু? একটা কঠিন ধাঁধা হবে কি বলবো? দাঁত আছে কিন্তু কামড় দেয় না। প্লিজ দিদি, কুহরিদের জন্য একটা জোরে হাতটা দিন। ব্রেইন ড্রেইন হয়েছে মনে হচ্ছে ছেলেদের। আচ্ছা, আপনাদের জন্য একটা চমক অপেক্ষা করছে আপু। চমক এবং পুরস্কার দুটি, অল ফিমেল ফাইনাল টাইপসের বিষয় হয়ে গেছে আসলে। একটা আমরা এখন যেটা করবো, আমরা আপনাদের একটা ক্যারেক্টার দিয়ে দেবো এরকম। হ্যাঁ হ্যাঁ, আপনাদের করতে হবে, অ্যাক্টিং করতে হবে, কিছু করার নেই আমাদের। আমরা এখন দেখতে চাচ্ছি আপনাদের অ্যাক্টিং এর প্রতিভা। এবং এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা আপনাদের কিছু ক্যারেক্টার দিয়ে দিব, ওই ক্যারেক্টার অনুযায়ী আপনাদের অ্যাক্টিং করতে হবে। হ্যাঁ, সহজ ক্যারেক্টারই হবে। এবং ক্যারেক্টারটা যেটা হবে সেটা হলো আপনাদের কিছু না কিছু একটা বিক্রি করে দেখাতে হবে, আমাদের দর্শক বলবে যে কি বিক্রি করে দেখিয়েছে। প্রথমে নুসরাত আপু যেহেতু আসছেন, নুসরাত আপুকে দিয়ে শুরু করি আমরা। নুসরাত আপু আমাদেরকে কেক বিক্রি করে দেখাবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি খাবার জন্য সময় নেন। নুজহাত বিলাই শিট কেন উত্তর দিলাম। আচ্ছা দেখেন,
কেক কিন্তু সবাই বিক্রি করছে, ওরাও করছে আমিও করছি, কিন্তু আমার কেকের ভিতরে ময়েশ্চারটা দেখছেন মানে কিরকম সফট, এটা কিন্তু আমি এভাবে উল্টাই দেখেন এটা কিন্তু পড়ছে না, জাস্ট একটু আগেই আমার উপরে যাওয়ার আগেই কিন্তু এটা আমি সোজা করে ফেলছি, কিন্তু এটা কিন্তু পড়ছে না। আপনারা জাস্ট এক পিস খাবেন, এক পিসের সাথে আরেক পিস ফ্রি, মাখন মাখন। কিন্তু দাম আপনারা বলতে পারেন যে 2 পিস পাচ্ছেন, কিন্তু আমি দাম রাখবো মাত্র 100 টাকা, 100 টাকায় এক পিস। এবং আপনারা ফ্লেভার পাবেন 3 রকমের, স্ট্রবেরি ফ্লেভার পাবেন, অরেঞ্জ ফ্লেভার পাবেন, চকলেট ফ্লেভার পাবেন, আর আপনারা যেটা ফ্রি পাবেন ভ্যানিলা ফ্লেভারটা কিন্তু ফ্রি পাবেন। দেখেন ওদের কেকটা কিন্তু বাসি পচা, আমি কিন্তু আজকে সকালে এটা বানিয়ে বিকালে বেচতে আসছে। অসাধারণ হয়েছে আপু। আপু কি মানে কখনো ছিলেন কেক বিক্রির সাথে জড়িত? সেটা বুঝতে পারছি আমরা। অঙ্কুর আপু, আমাদের এক্স প্রেসিডেন্ট আপু, আপু আপনার শাড়িটা খুব সুন্দর। আপনি শপিং করতে করেছেন আপু শাড়িটা? আরং থেকে করেছেন? সো স্যার। অঙ্কুর আপু, আপনার আমাদেরকে শাড়ি বিক্রি করে দেখাতে হবে অবশ্যই। আরং স্টাইলে না, আরং স্টাইলে না, নিউ মার্কেট স্টাইলে শাড়ি বিক্রি করে দেখাতে হবে। না না আপু, আপনি তো ইয়ে করে দিচ্ছেন। আমি আসলে অভিনয় খুবই খারাপ, মানে আমার কিছু মনেও থাকে না, আমি আসলে বাজার একদমই করতে পারি না, দরদামও করতে পারি না, তাই এখন বুঝাতে পারছি না কিভাবে করবো। সাদিয়া আপু, একটু আপনাকেও লাগবে। আপা কি অবস্থা? ভালো না, ভালো না। আজকে কি শাড়ি কিনতে আসছেন আপা? আজকে পয়লা বৈশাখের শাড়ি কিনবো। ও তাহলে তো লাল সাদা, নাকি নতুন কোনো রং দেখাবো? সবাই লাল সাদা পরে, এবার অন্য কিছু পরি। কি ধরনের রং আপনি পছন্দ করতেছেন আপা? এবার একটু হলুদ দেখাও। হলুদ? ও বসন্তের শাড়ি। আচ্ছা বসন্ত আচ্ছা। পয়লা বৈশাখ একবারে কাভার হয়ে যাবে। এই যে দেখেন এই আপার, আপনি কি জামদানি শাড়ি চান? জামদানি। জামদানি, হ্যাঁ এখন তো জামদানি শাড়ি খুব চলতেছে আপা। আপনি কত কাউন্টের শাড়ি চান? দামের মধ্যে, বাজেটের মধ্যে, বাট ভালো দাম। এই যে এই শাড়িটা যদি আপনি চান, এটা একদম খাঁটি 84 কাউন্ট। এখন আপনি এই শাড়িটাই যে আমাদের মডেল প্রস্তুত অলরেডি শাড়িটা পরে, তো এই 84 কাউন্টের শাড়িটা মাত্র পাবেন 25,000 টাকায়। আমার বাজেট থেকে একটু বেশি হয়ে যাচ্ছে, কমানো যায় না? আপু আপনি কত দিতে পারবেন বলেন তো? আমি দেবো 5,000। ছি আপা কি বলেন, এই বাজারে 5,000 টাকায় শাড়ি? আপনি জানেন না ইরানে যুদ্ধ চলতেছে আপা। এই জন্যই তো বাজেট কম। আমাদের তাঁতিরা তো চরকায় তেলই দিতে পারতেছে না আপা, কিভাবে পাবে শাড়ি বলেন? আচ্ছা ভেবে দেখি। আপনার জন্য আপা, যায় না আপনার জন্য এই শাড়িটা আমি দিতে পারবো শুধুমাত্র ধরেন 25,000 ছিল তো, শুধু আপনার জন্য 20,000 টাকা। না, যদি 10-এর মধ্যে হয় দেন না, আমরা যাচ্ছি। আপা আপনারটাও থাকলো আমারটাও থাকলো, মাত্র 17,000 টাকা। ঠিক আছে, 15তেই দিলে আমি নিলাম। আপা 16,000 আপা, না হলে 15 না, না, আমি যাই না। আপা তাঁতির খরচই তো দিতে পারবো না। 15 আচ্ছা আপা 15,500। না, 15 বলে দেন। ঠিক আপা, 15 বলে দেন। এর মাঝখানে আমি আপনাকে শাড়ির মধ্যে ফলস পিকু সব করে দেব। তাহলে 15,500, ঠিক আছে, সাথে একটু চা বিস্কিট খাওয়াই দিই। হ্যাঁ অবশ্যই। এই দীপু, চা বিস্কুট নিয়ে আসো। ব্যাগ লাগবে, ব্যাগ। এক্সপ্রেশন তো ফাটিয়ে দিয়েছে। কি হতো? আচ্ছা হ্যাঁ, করে দিই। আপনার গহনাটা অনেক সুন্দর। না দিদি, আমার মনে হয় আপনার পক্ষে সবই সম্ভব, যেমনটা সম্ভব আমাদের ভাই অনন্ত জলের পক্ষে। দিদি আপনার বিক্রি করতে হবে, আপনি যেহেতু স্পেসিফিকই করে দিয়েছেন, যেহেতু স্বর্ণের দাম বাড়তি, আমি শুধু জুয়েলারি চিন্তা করেছিলাম, কিন্তু দিদি বিক্রি করতে হবে স্বর্ণের জুয়েলারি। আমিও কোনোদিন অভিনয় করিনি। সোনার গয়না
বিয়ে বাড়িতে সোনা ছাড়া হয়? মেয়ের বিয়ে সোনা ছাড়া হয়? তাহলে সোনা কিনতেই হবে, রাইট? আমার কাছে আছে যে সোনা আপনারা অঞ্জলি জুয়েলার্স তারিশকে 10 ভরির মধ্যে পাবেন, আমার কাছে সেটা পাবেন মাত্র 5 ভরিতে। পুরো সেট করে দেব। কার চাই? হাত তুলুন, হাত তুলুন। তার সঙ্গে কিন্তু গিফট আছে। আপনারা যদি সোনার গয়না 5 ভরি কেনেন, তার সঙ্গে আপনারা একটা পাবেন বটুয়া ব্যাগ, পুরো বটুয়া ব্যাগ। আর যদি 5 ভরিতেও আপনাদের না পোষায়, আমি 2 ভরিতেও করে দিতে পারবো। আমি কিন্তু আসলেই আমি স্বর্ণকার পাড়ায় বড় হওয়া, সো আমি জানি সোনার কি বেশি। ইন দ্যাট কেস খাদ হবে, একটু খাদ হবে 2.5 ভরিতে নিলে। আর যদি 5 ভরিতে নেন, পুরো সেট করে দেবো। সীতাহার, মামতাসা, বাজুবান, টিকলি, টায়রা, সব সব সব। কজন পেলাম আমি? কে কে কিনছেন? আর যদি সত্যি সত্যি নেন, আমি কিন্তু এই জুয়েলারিটা দিয়ে দিতে পারি, যদিও এটা সোনা না, গোল্ড প্লেটেড। হ্যাঁ, গোল্ড প্লেটেড, গোল্ড প্লেটেড। যা দিন পড়েছে সোনার গোল্ড প্লেটেড, কিন্তু আমার কাছে গোল্ড প্লেটেড বিক্রি নেই, গিফট আছে। সো সোনা কিনুন, গোল্ড প্লেটেড পাবেন। আমার মনে হয় আমি খুব একটা কাস্টমার জোগাড় করতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। হলমার্ক? হলমার্ক দিতে পারবো না, 5 ভরিতে হলমার্ক দেওয়া যাবে না। একদম 22 ক্যারেট, তবে হলমার্ক ছাড়া। না ঠিক আছে, অ্যাটলিস্ট কিছু কাস্টমার পেয়েছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ নুসরাত আপু, অঙ্কুর আপু এবং আমাদের কুহের দিদিকে। আমি দর্শকদের ভালো মতো দেখতে পাচ্ছি না। ফার্স্ট কে হয়েছে দর্শকরা? শাড়ি ফার্স্ট, সেকেন্ড তাহলে দিদি আপনি স্যাক্রিফাইস করছেন আপনার, ভালো করেছেন। আচ্ছা দিদি ঠিক আছে। না তবে আমরা আসলে আমাদের বিডিএস, আমরা ইন্ডিয়ানা পুলিশ, আমরা আসলে ডিসক্রিমিনেট করি না। আমরা সবাইকে সমান চোখে দেখি। আমরা সবার জন্যই রেখেছি, বৃক্ষ রাখিনি, পুরস্কারে রেখেছি। কেয়া কসমেটিক্স। হ্যাঁ, কেয়া কসমেটিক্স না, এখানে ডাব কসমেটিক্স আছে। আপু, এটা আপনার। আমাদের প্রেসিডেন্টকে দিতে পারতেছি, আমি সেই কি। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজন আপুকে, অসাধারণ ছিল। অসংখ্য ধন্যবাদ আপু। ধন্যবাদ প্রেসিডেন্ট। মোস্ট ওয়েলকাম এক্স প্রেসিডেন্ট।